WBCS মেন্স পেপার 6 মানে অঙ্ক ও রিজনিংয়ের প্রথম 15টা অঙ্ক আমি নিয়ে এসেছি, যেগুলোর সহজ সমাধান করে দেখাবো। পরীক্ষার ঘরে যে প্রেসার থাকে, সেই প্রেসারের সময় আমরা কীভাবে অঙ্কগুলো করতে পারি সেগুলো দেখাবো। ন্যাচারালি তো সবাই পারে অঙ্কগুলো, কিন্তু প্রেসারের সময় কীভাবে করতে হয় সেই জিনিসগুলো আমি বলে দেব। এবং কোয়েশ্চেনগুলো কোথা থেকে এসেছে বা এর আগে কোন পরীক্ষায় সেম অঙ্ক বা এরকম টাইপসেরই সেম অঙ্ক এসেছে সেগুলো আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের সাইডে লিখে রেখেছি। চলো দেখা যাক কি বলছে। একটা রিভার আছে, বি ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম বোথ এন্ডস এ অ্যান্ড সি। এখানে যদি বি হয় তাহলে এই সাইড থেকে এ আর এই সাইড থেকে সি। ইকুই ডিস্টেন্স মানে দুটোরই দূরত্ব সেম, মানে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব। ইফ এ বোট ক্যান গো ফ্রম এ টু বি অ্যান্ড ব্যাক ইন 6 আওয়ার্স। এ থেকে গেল বিতে, আবার এতে ফিরে আসছে, এইটুকু নিচ্ছে 6। তাহলে এটা যদি ইকুই ডিস্টেন্স হয় তাহলে এখানেও 6 আওয়ার নেবে। এবার কি বলছে, বোট এ থেকে সিতে যেতে 8 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে এখান থেকে এখানে যেতে 8 ঘন্টা সময় নিচ্ছে। এবার এখানে কি বলেছে দেখো, এ থেকে বিতে গেল, বি থেকে আবার ঘুরে আসলো 6 ঘন্টা, বি থেকে সিতে গেল, সি থেকে আবার বিয়ে ঘুরে আসলো 6 ঘন্টা, তাহলে টোটাল যাচ্ছে এবং আসছে 12 ঘন্টায়। কিন্তু এখানে বলে দিয়েছে এ থেকে সিতে যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে 4 ঘন্টায় এবার ফিরে যাবে। তাহলে অপশান বি হচ্ছে আনসার, কারণ এখানে বলেছি টেক টু গো ফ্রম সি টু এ, আবার সি থেকে এতে যেতে 4 ঘন্টা সময় লাগবে। জাস্ট এইটুকু। এটা কোয়েশ্চেনে দেখো, এ বি দুজন মিলে 12 দিনে করে, বি সি 15 দিনে। দেখো এ বি 12, বি সি 15, এগুলো পরীক্ষার ঘরে কিন্তু লিখতে হবে না। এ বি 12, বি সি 15, সি এ 20, এদের এলসিএম হচ্ছে 60, ডাইরেক্ট 60 লিখলে 12, 12 5 60, মানে এ বি হচ্ছে 5, বিসি হচ্ছে 15 4 60 4, সি এ মানে এদের আমি এগুলো এফিসিয়েন্সি লিখছি, ওয়ার্ক এফিসিয়েন্সি। সি এ কত, 20 3 60 3। এবার কি বলেছে, দে উইল কমপ্লিট টুগেদার, মানে সবাই মিলে করবে। তাহলে 5 আর 4 9 আর 3 12 ইউনিট কে কে করছে, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, মানে হচ্ছে 2 এ প্লাস বি প্লাস সি। তাহলে কেটে দাও 6, তাহলে এদের 3 জনে একসাথে 6 ইউনিট পার ডে করছে, তাহলে 6 এ ভাগ দাও 10। অপশান বি। যদি আমার এগুলো না বুঝতে পারে তাহলে ডিটেলসে যেগুলো ক্লাস করা যায় সেগুলো দেখবে, কারণ পরীক্ষার ঘরে তো আমার পুরো ডিটেলসে করার সময় থাকে না, তাড়াতাড়ি করতে হয়। এই কোশ্চেনে দেখো কী বলছে, দ্য স্যালারি অফ এ ম্যান ইজ ডিক্রিজড বাই 50%। ডিক্রিজ বাই 50% মানে কি, 100 ছিল, ওটা নেমে এসে 50 হয়েছে। নেক্সট ইয়ার ইনক্রিজ 60%, এর 60%, যে কোনো নাম্বারের 60% এরকম যদি বার করতে দেয় তাহলে পার্সেন্ট থাকলে দুটো জিরো কেটে দেবে, তাহলে 5 6 30, তাহলে এটা 50টা বেড়ে 30 যোগ হয়েছে, মানে কি 80 হয়েছে। এখনও কত কম, 20, তাহলে -20 হচ্ছে। এটা টোটাল টাকা ডিভাইড করবে কত, এবিসি দিয়ে। কী বলছে, 3 টাইমস অফ এ ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ বি ইজ ইকুয়াল টু 5 টাইমস অফ সি। কার বার করতে বলেছে, এর। তাহলে এর যদি বার করে তাহলে সবগুলোকে এর আকারে করো, এই দুটোকে সলভ করলে কী হবে, বি এর ভ্যালু কত বেরোবে, 3a/4। এটা টোটালটা হচ্ছে বি। আর সি কত, সি হচ্ছে 3a/5। এটা হলে কত হবে, 20। তাহলে 20 একে 20, 20 প্লাস 4 5 20 মানে 5 3 15, 5 4 20 মানে 4, 5 4 20 মানে 4 3 12। এটা এ ইজ ইকুয়াল টু কত, 2820। তাহলে 20 15 12 মানে হচ্ছে তোমার 47, নিচে 20, এখানে এ 2820, এটা 6 দিয়ে কাটবে, তাহলে এ ইজ ইকুয়াল টু 1200। অপশান এ। পরের কোয়েশ্চেন, এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল 20% লস। 20% লস মানে এখন ওর 80% বিক্রি করেছে, 100%-এর জিনিস 80% বিক্রি করেছে। বলছে যদি ও 200 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ও 5% লাভ হতো। 5% লাভ মানে কি, 100 টাকা 105%ও বিক্রি করলে এইখান থেকে এইটুকু যেতেও 200 টাকা বেশিতে বিক্রি করতে হতো, ঠিক আছে। তাহলে 25%-এর ভ্যালু হচ্ছে 200, তাহলে 100%-এর ভ্যালু কত, এটাকে 4 দিয়ে গুণ করো, এখানে 4 দিয়ে গুণ করো, মানে 800। পরে কোশ্চেন, 2500 টাকা ধার নিয়েছে 4% পার অ্যানামে, 1800 টাকা ধার দিয়েছে 5% পার অ্যানামে। সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সেম পিরিয়ড সমান সময়, ইফ ই পেজ 570 টোটাল ইন্টারেস্ট 570 টাকা, ফাইন্ড দ্য টাইম ফর হুইচ দ্য সাম বরোড। আমরা কি জানি, PTR/100 ইজ ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো প্রত্যেকটারই টাইম জানা নেই,
আর দেওয়া আছে। আচ্ছা, এখানে পি এর ভ্যালু যদি আমি 2500 বসাই, তাহলে নিচে 100-এর সাথে এই দুটো জিরো কেটে যাবে না? তাহলে কেটে দাও দুটো জিরো। তাহলে 25 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 25 4 100 প্লাস এই জিরো তো নিচের 100-এর সাথে কেটে যাবে, তাহলে 18 5 90 ইকুয়াল টু কত? 570। এটা কত? 190 570 190, তাহলে টাইম হচ্ছে 3 years। এই কোশ্চেনে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন টাইমস টেকেন বাই এ ট্রেন 200 মিটার লং টু ক্রস অ্যান ইলেকট্রিক পোল ব্রিজ 80 মিটার। আগে একটা পোলকে ক্রস করবে, তারপরে একটা ব্রিজকে ক্রস করছে, ব্রিজটা হচ্ছে 80 মিটার। এই পোলটাকে ক্রস করতে তোর নিজের দৈর্ঘ্য ক্রস করতে হবে, তাহলে ওর নিজের দৈর্ঘ্য আর পরেরটাতে নিজের দৈর্ঘ্য প্লাস এটা, তাহলে 240 আর 80 320, 0 0 কেটে যাচ্ছে, 8 4 32 8 3 24, 3:4। অপশন বি, the difference between the interest received from two different bank on 502 years is 2.5. Find the difference between their rate of interest. একটা আমি ধরলাম x রেট অফ ইন্টারেস্ট একটা ব্যাংকের, আর একটা ব্যাংকে ধরলাম y। তাহলে প্রথম ব্যাংকেও কত পাচ্ছে? একটু আগেই বললাম PTR/100, P হচ্ছে মূলধন 500, T হচ্ছে 2, আর হচ্ছে এখানে x। তাহলে দেখো এই 500-র সাথে নিচে জিরোটা কেটে যাবে, তাহলে 5 দিয়ে 10 ওপরে 10x মাইনাস আর এটা কত? 10y পরেরটা। এদের ডিফারেন্স কত বলেছে? মানে সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বলে এটা 2.5 রুপিস। তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে 10, 2.5, এই 10টা এদিকে যাবে নিচে, 2.5/10, এটা হচ্ছে কত? 5/100, এটাই তো হচ্ছে তোমার 25%, যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো 25%, অপশান এ আনসার। কে বলছে? 10,000 is borrowed at 20% per annum, interest compounded half yearly। 20%টা হাফ ইয়ারলিতে, তাহলে 20%টা 10% হয়ে যাবে, কারণ এটা তো তোমার পার অ্যানাম, মানে কি 20% প্রতি বছর, তাহলে 1 ইয়ারে ছিল। তাহলে এটা হাফ ইয়ারলি করলে কত হবে? 20/2, এটাই 10%, তাহলে 10% হাফ ইয়ারলি। ফাইন্ড দ্য অ্যামাউন্ট পেয়েবল আফটার 1 ইয়ার। তাহলে দেখো 10% প্রথমে, তারপরের বছর 10%, 10,000-এ 10%-এ কত? 1000, পরের বছরও 1000, এটা 10% কত? 100, তার মানে 2100 হচ্ছে ওর চক্রবৃদ্ধি সুদ। তাহলে 10,000 আর 2100 কোথায়? অপশান সি। এটা হচ্ছে ট্রি মেথড, এটাকে বলা হয়। এটা আমি যখন ডিটেলসে করাবো তখন এভাবে বুঝিয়ে দেবো। এখানে কি ছিল? অঙ্কটা এভাবে ছিল, সামেশন অফ আইয়ের ভ্যালু 1 থেকে নিয়ে 10, তাহলে এদের যোগফল কতটা নতুন অঙ্ক দিয়েছে। এটা এরকম বলতেছে যে 10 × 1 + 10 × 2 প্লাস ... 10 × 10। তাহলে দেখো প্রত্যেকটাতে 10 কমন যাবে, তো 10 কমন হলে পরে 1 + ... + 10। তাহলে বলো 10 আর এটা কত? এদের যোগফল কত হবে? কটা আছে সংখ্যা? 10টা, 10/2 প্রথম আর শেষের যোগফল 11, তাহলে 5 আর 55 × 10 মানে 550, অপশান সি। If a person walks 40 kilometers instead of 10 km/h, he would have walked 20 km more. The actual distance traveled by him. দেখো 14 কিলোমিটার স্পিডে হাঁটছে, 10 কিলোমিটারে যায়, তাহলে 1 আওয়ারে ও 4 কিলোমিটার বেশি হাঁটবে। তাহলে 20 কিলোমিটার বেশি হেঁটেছে মানে কি? 4 দিয়ে ভাগ করো, মানে 5 ঘন্টা হেঁটেছে টোটাল। তাহলে ও 5 ঘন্টা যদি 10 কিলোমিটারে হাঁটতো, তাহলে 5 10 50 কিলোমিটার হাঁটতো অ্যাকচুয়ালি। তাহলে এটাই তো অ্যাকচুয়াল ডিস্টেন্স। In how many years will a sum of money double itself? এত সিম্পল ইন্টারেস্ট ডবল হবে, তার মানে সুদ আসলে সমান হয়ে গেলে তো ডবল হয়ে গেল। তাহলে সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু টাইম জানি না, আর হচ্ছে 6/4 x কেটে গেল, তাহলে 100 6/4 হচ্ছে তোমার 16। পরের কোশ্চেন, ABC together under 2K work 550, A and B together done 7/11। A and B 11 ভাগের মধ্যে 7 ভাগ করে নিয়েছে, মানে 4 ভাগ আছে, তাহলে C এর শেয়ার হচ্ছে 4/11 ইন্টু 550, 11 5 55, 5 4 করে 200 হয়ে গেল, এইটুকুই।
দ্য মান্থলি ইনকাম অফ 2 পার্সন আর ইন দ্য রেশিও 2:3। তাহলে একজনের ইনকাম 2x আরেকজনের ইনকাম 3x। দেয়ার মান্থলি এক্সপেন্স আর মানে 5y এক্সপেন্স। তাহলে এটা হচ্ছে কি সেভিংস, ইচ ওয়ান অফ দেম সেভ 600 পার মান্থ। তাহলে দুজনেরই সেম বলেছে 600, আমি আর 600 লিখছি না। তাহলে 2x মাইনাস 5y ইজ হলো 3x মাইনাস 9y। তাহলে এটাকে আমি এক্স হলো এক সাইডে নিয়ে গেলে এটা এক্স এদিকে নিয়ে গেলে পরে তোমার এদিকে এক্স হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস 9y এদিকে নিয়ে গেলে প্লাস 9y মাইনাস 5y মানে হচ্ছে 4y। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4y। আমার এখানে কী বলেছে 2x মাইনাস 5y হচ্ছে 600। তাহলে এক্স হচ্ছে 4y মানে কি 2x হচ্ছে 8y। তাহলে 8y মাইনাস 5y এটা হচ্ছে 600। তাহলে এটা কত 3y 600। তাহলে y কত 200। দেন দেয়ার মান্থলি ইনকামস আর, তাহলে y এর ভ্যালু আমার বেরোলো 200। তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে তোমার 4y মানে 4 2 800। তাহলে x এর ভ্যালু 800। কী বলেছে এটা হচ্ছে ওদের ইনকামের রেশিও। তাহলে ইনকামের রেশিও আমার কত 2 into x আর এখানে 3 into x। তাহলে 2 8 16 3 8 24। তাহলে এটাই হচ্ছে আনসার। এই কোশ্চেনে দেখো, ইন এ হোটেল 60% had vegetarian, 30% had non-vegetarians, 50% had both types। তাহলে ভেজিটেরিয়ানস নন ভেজিটেরিয়ানস আর দুটোই খাচ্ছে 15%। তাহলে 60 + 30 এই দুটোই হচ্ছে ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান, আর এই দুটোই খাচ্ছে মানে কি 15%। তাহলে এই দুটোর মধ্যেই তো এই 15% লুকিয়ে আছে। তাহলে 15% বাদ দিয়ে দাও, 6 3 9। তাহলে 90 থেকে 15 বাদ দিলে 75। হাউ মেনি ডিড নট ইট এইদার টাইপ অফ লাঞ্চ, মানে কেউ খায়নি 25% অফ 96। 25 4 100, 4 2 8 4 4 16, তাহলে 24 জন। অপশান বি। এই কোশ্চেনে দেখো, এটা WBCS মেন 2022 এসেছিল, গত বছর এসেছিল। এক্সের ভ্যালু বার করতে বলছে, যেখানে x নট ইকুয়াল টু 0। এক্সের ভ্যালুকে আমরা এখানে সলভ করলে তো অনেক বড় হবে, তার থেকে হলে এক্সের একটা করে ভ্যালু বসিয়ে দিই। এক্সের ভ্যালু এ বসায় তাহলে এখানে আবার যোগ হয়ে যাবে, তার মানে 2/a + 1/b, যেটা এখানে হচ্ছে না, মাইনাস বসাতে হবে। মাইনাস যদি আমি, এটা এক্স ছিল, এখানে যদি এক্সের ভ্যালু -a বসাই তাহলে এই -a প্লাস এখানকার a দুটো কেটে যাবে, দিয়ে 1/b থাকবে। আর এখানে -x বসালে এই মাইনাসটা এর সাথে -1/a, এই +1/a এর সাথে কেটে গিয়ে 1/b আর 1/b ইকুয়াল হয়ে যাবে। তাহলে অবশ্যই এটা আনসার। সহজভাবে কি করে আমরা পরীক্ষার হলে কি করব সেই ট্রিক্সগুলো বা সেই অ্যাপ্রোচগুলো আমি বলে দেবো।